আজকে আলোচনা করব জেনেটিক কোড নিয়ে। জেনেটিক কোড জিনিসটা কি? এটা হলো দ্য লিনিয়ার সিকোয়েন্সেস অফ নিউক্লিওটাইডস দ্যাট স্পেসিফাই দ্য অ্যামাইনো অ্যাসিডস ডিউরিং দ্য প্রসেস অফ ট্রান্সলেশন অ্যাট দ্য রাইবোসোম। তার মানে কি? লিনিয়ার সিকোয়েন্স মানে কিভাবে একটা লাইনের মতন পরপর পরপর সাজানো রয়েছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড মানে অবশ্যই তোমরা আগে পড়েছো, জানার কথা। নিউক্লিওটাইড অর্থাৎ কি না ডিএনএ বা আরএনএ তার যে এককগুলো একসঙ্গে যখন পরপর ফসফোডাইস্টার বন্ধনীর সাহায্যে যুক্ত হয়ে একটা চেন বা শৃঙ্খল তৈরি করে, তখনই সেটা ডিএনএ বা আরএনএ তৈরি করে। তো আমরা জানি যে ডিএনএ থেকে আরএনএ সেই কোড অনুযায়ী আর কি, মানে ডিএনএতে যেরকম নাইট্রোজেন বেস আছে সেটার সঙ্গে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করেই তো আরএনএ তৈরি হয়। এবং আরএনএর থেকে তারপরে কিভাবে আরএনএতে নিউক্লিওটাইডগুলো বা নাইট্রোজেন বেসগুলো পরপর সাজানো আছে, তো সেই অনুযায়ী পরপর অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর বসে নিজেদের মধ্যে পেপটাইড বন্ডের সাহায্যে আটকে পলিপেপটাইড চেন বা প্রোটিন তৈরি করবে। ব্যাপারটা এর আগে বলা হয়েছে, ট্রান্সক্রিপশনও আগে হয়েছে আলোচনা। তো সেই জন্য আমরা সাধারণত জেনেটিক কোড যেটা, সেটা এমআরএনএর ক্ষেত্রে কিভাবে সেখানে পরপর নিউক্লিওটাইডগুলো বিন্যস্ত থাকে এবং সেই অনুযায়ী কিন্তু কিভাবে পরপর কোন অ্যামাইনো অ্যাসিড বসবে এবং নিজেদের মধ্যে পেপটাইড বন্ডের সাহায্যে আটকাবে করে পলিপেপটাইড চেন বা প্রোটিন তৈরি করবে, এটাই হচ্ছে জেনেটিক কোড। তো নিউক্লিওটাইড বলতে আমরা জানি তার মধ্যে তিনটে জিনিস থাকে। এক হচ্ছে যে একটা শর্করা, আমরা এখানে আরএনএর কথা বলছি, তার মানে রাইবোজ সুগার থাকবে, তার সঙ্গে থাকবে একটা ফসফেট বা ফসফরিক অ্যাসিড, আর তার সঙ্গে থাকবে নাইট্রোজেন বেস। তো এই নাইট্রোজেন বেস সেগুলো আমরা জানি যে 4 রকমের থাকতে পারে এবং এই নাইট্রোজেন বেসগুলোই কিন্তু নির্ধারণ করে যে কী অ্যামাইনো অ্যাসিড কার পরে কোনটা বসবে। তাহলে জিনিসটা যদি এখানে একে আমরা দেখাই, তাহলে এটা হচ্ছে একটা এমআরএনএ। এই এমআরএনএর এটা হচ্ছে 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে 3 প্রাইম এন্ড। এবার এই এমআরএনএতে পরপর এইভাবে নাইট্রোজেন বেসগুলো রয়েছে। আমরা এখানে তো সুগার আর ফসফেটগুলো দেখাই না, কারণ কোনো প্রয়োজন হয় না, কারণ সেইগুলো একই রকম, কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে নাইট্রোজেন বেসগুলোতে। তো নাইট্রোজেন বেস যদি আমরা দেখি, হয়তো এই এমআরএনএতে এখানে হয়তো সি আছে, সাইটোসিন, এখানে ইউরাসিল, এখানে অ্যাডেনিন, এখানে আবার ইউরাসিল, এখানে সাইটোসিন, এখানে অ্যাডেনিন, এখানে গুয়ানিন, এখানে অ্যাডেনিন, এখানে ইউরাসিল, তারপরে এখানে পরপর 3টে অ্যাডেনিন, তারপরে এখানে ইউরাসিল, এখানে গুয়ানিন, এখানে সাইটোসিন, এরকম করে চলছে। তো দেখা যাবে যে এই যে তিনটে, এখানে যেমন সাইটোসিন, তারপর ইউরাসিল, অ্যাডেনিন, এই তিনটের জন্য একটা অ্যামাইনো অ্যাসিড সেটা আসবে এবং বসবে যখন ট্রান্সলেশন হবে, মানে যখন আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। তারপরে আবার যে তিনটে আছে, এইখানে ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন, এই তিনটের জন্য সেরিন যে অ্যামাইনো অ্যাসিড সেটা বসবে এবং তখন এই দুটোর মধ্যে যে পেপটাইড বন্ড সেটা তৈরি হবে। তারপরে হয়তো এখানে GAU আছে, তার জন্য অ্যাসপার্টিক অ্যাসিড বসে। এগুলো সত্যিই বসে, আমি এমনি বানিয়ে বলছি না। তারপরে আবার এখানে AAA আছে, মানে 3টে অ্যাডেনিন, তার জন্য লাইসিন এসে বসবে। তাহলে এইখানের সঙ্গে পেপটাইড বন্ড হলো, এটার সঙ্গে পেপটাইড বন্ড হলো, এটার সঙ্গে পেপটাইড বন্ড হবে। এরপরে আবার UGC, তার জন্য সিস্টিন বসবে, সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড এটা একটা। তো সেখানে আবার লাইসিনের সঙ্গে সিস্টিনের এখানে পেপটাইড বন্ড। তাহলে পরপর পেপটাইড বন্ড হয়ে অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়বে করে একটা পলিপেপটাইড চেন তৈরি হবে, সেটাই তারপর নানান রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রোটিন তৈরি করে। তো এই যে এমআরএনএতে কিভাবে এই নাইট্রোজেন বেসগুলো, নিউক্লিওটাইডের নাইট্রোজেন বেসগুলো সাজানো আছে, সেই অনুযায়ী কিন্তু ঠিক হচ্ছে। এই CUA-তে লিউসিনই বসবে, UCA-তে সেরিন বসবে, GAU-র জন্য অ্যাসপার্টিক অ্যাসিডই বসবে, AAA-এর জন্য কিন্তু এখানে লাইসিনই বসবে, UGC-র জন্য সিস্টিনই বসবে এবং
এইটাই হচ্ছে জেনেটিক কোড, অর্থাৎ একটা কোড রয়েছে। কোড মানে কি জানো নিশ্চয়ই তোমরা, আমরা তো বলি যেমন কোড ল্যাঙ্গুয়েজ। তো মানে কি যে কতগুলো সিম্বলের মাধ্যমে আর কি একটা ইউনিভার্সাল কিছু রুল সেইটা যখন আমরা ডিনোট করি। তো এই ক্ষেত্রেও কিন্তু এই সিইউএ মানে বুঝতে হবে লিউসিন বসবে। এইটাই হচ্ছে জেনেটিক কোড, অর্থাৎ এমআরএনএতে কীভাবে নাইট্রোজেন বেস অফ নিউক্লিওটাইডস তারা পরপর একটা রৈখিক আর কি বিন্যাসে তারা অবস্থান করে, লিনিয়ার সিকোয়েন্স, এবং সেই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড পরপর বসে প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরি যখন করে তখন আমরা পরে যখন ট্রান্সলেশন পড়বো তো তখন দেখবো যে রাইবোজোম আসবে, সেই জন্যই বলা হয়েছে অ্যাট দ্য রাইবোজোম। রাইবোজোম এখানে যুক্ত হবে এমআরএনএর সঙ্গে, এখানে ছোট উপএকক, এখানে বড় উপএকক দিয়ে জুড়ে ওই রাইবোজোম যখন বসবে দিয়ে তারপরেই কিন্তু টিআরএনএ একটা করে অ্যামাইনো অ্যাসিড আনবে, এবং সেটা কোন অ্যামাইনো অ্যাসিডটা আনবে সেটা কিন্তু নির্ভর করবে যে এমআরএনএতে এই জায়গায় কোন এই কোড রয়েছে আর কি। এবং এখানে আমরা কি দেখছি যে তিনটের জন্য একটা করে এই অ্যামাইনো অ্যাসিড বসে, তাই তো দেখছি। তো সেই জন্য এই একসঙ্গে এই তিনটে এটাকে বলা হচ্ছে কোডন। তাহলে এই কোডন হচ্ছে কি না ট্রিপলেট, কারণ তিনটে নাইট্রোজেন বেস নিয়ে একটা কোডন হচ্ছে। তো আমরা একটু যদি ইতিহাসের দিকে যাই ফিরে, তো তাহলে দেখব 1961-এ প্রথমে অবশ্য ক্রিকের কথা তোমরা জানো, ওয়াটসন ক্রিক, সেই ক্রিক এবং আরও কিছু বিজ্ঞানী তারা আর কি এটা প্রপোজ করলেন যে তিনটে করে যে নাইট্রোজেন বেস তার জন্য একটা করে অ্যামাইনো অ্যাসিড বসে। কেন এটা মনে হলো? এমনি তো আর মনে হবে বা হলেও কিছু এসে যাবে না, একটা কারণ তো থাকতে হবে, সাইন্টিফিক রিজন। প্রথমত যদি ভাবি যে কোডনে একটা নাইট্রোজেন বেস আছে, তো আমরা জানি এমআরএনএতে কটা নাইট্রোজেন বেস থাকে, 4 রকমের নাইট্রোজেন বেস আছে। তো তাই যদি হয় তো তাহলে ইউর জন্য একটা অ্যামাইনো অ্যাসিড বসবে, যদি একটা মানেই একটা কোডন হয়। আবার এর জন্য একটা অ্যামাইনো অ্যাসিড বসবে, জির জন্য একটা অ্যামাইনো অ্যাসিড বসবে, সির জন্য একটা অ্যামাইনো অ্যাসিড বসবে, ব্যাস হয়ে গেল, তাহলে 4টে অ্যামাইনো অ্যাসিড। কিন্তু আমরা জানি হাজার প্রোটিন আছে, কিন্তু সেই প্রোটিন এত ধরনের প্রোটিন, কিন্তু সেই প্রোটিনগুলো কি না 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হয়। 20টাই যে থাকবে সব কটা প্রোটিনে তার কোনো মানে নেই, কিন্তু এই যে যত প্রোটিন দেখা যায় বা মানুষ এখনো পর্যন্ত দেখেছে আর কি, তো সেগুলো ওই ঘুরিয়ে ফিরিয়ে এই 20টা অ্যামাইনো অ্যাসিড। তো তাহলে 20 তো হচ্ছে না, এখানে তো মাত্র 4টে অ্যামাইনো অ্যাসিড, এই একটার জন্য যদি একটা করে কোডন হয় তো তাহলে তো একটা করে অ্যামাইনো অ্যাসিড, তাহলে 4টে অ্যামাইনো অ্যাসিড হলো না, 20টা তো হতেই হবে আমাদের। তো তখন বলা হলো যে যদি তাহলে ডুপ্লেট হয়, মানে দুটো করে, অর্থাৎ হয়তো ইউএ এটার জন্য হয়তো একটা অ্যামাইনো অ্যাসিড, আবার হয়তো এজি এটার জন্য একটা অ্যামাইনো অ্যাসিড, এরকমভাবে যদি করা যায় তাহলে দেখা যাবে যে 4 × 4 মোট 16টা অ্যামাইনো অ্যাসিড তাতে ধরানো যায়। তো 16টা অ্যামাইনো অ্যাসিড মানে তো আর 20টা হলো না, তার থেকে কম পড়ে গেল। তখন গ্রিক এনারা বললেন তাই যে তাহলে নিশ্চয়ই এটা ট্রিপলেট, অর্থাৎ 3টে করে, যেটা এখানে যে দেখিয়েছি আমি, যে 3টে করে এই নাইট্রোজেন বেস একটা অ্যামাইনো অ্যাসিড নির্ধারণ করে। তো তাতে হচ্ছে যে 4 × 4 × 4 আর কি জিনিসটা দাঁড়াচ্ছে, এবং তাতে সমস্যা নেই। তার কারণ হচ্ছে যে আমরা পরে দেখব যে 20টার বেশি মনে হতে পারে, যে আমরা দেখব যে সেখানে একাধিক আর কি যে আছে অ্যামাইনো অ্যাসিড আর কি, একই অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডনের জন্য হয়, সেটা আমরা পরে দেখব যখন আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। এবং শুধু তাই নয়, বেশ কয়েকটি কোডন সেগুলো আবার দেখা যায় স্টপ কোডন হিসেবে কাজ করে, মানে সেগুলোর জন্য কোনো অ্যামাইনো অ্যাসিড হয় না, এরকম 3টে আছে, সেও দেখব আমরা। তো তাহলে পরে মোটামুটি এটা হিসাবে মিলে যাচ্ছে। এবং তারপরে অবশ্য নিরেনবার্গ 1961-এ উনি
এটা নিয়ে কাজ করছিলেন উনি এবং আরও কিছু বিজ্ঞানী ওনারা একসঙ্গে। তো তখন ক্রিকের সঙ্গে আর কি হলো নানান রকম মানে মোটামুটি যে মত আর কি এক হওয়া, এবং তারপরে লেডার উনিও জেনেটিক কোড নিয়ে কাজ করেছেন। এবং কোন এই যে আমি যে বলছি সিইউ এর জন্য লিউসিন, ইউসি এর জন্য সেরিন, এগুলো তো বের করতে হয়েছে। এই যে বের করা এটা কমপ্লিট লেডার ওই নিয়ে কাজ করেছেন, কমপ্লিট করেছেন খোরানা, হরগোবিন্দ খোরানা, তিনি আর কি এই কাজটি সম্পূর্ণ করেন। এই কাজটি বলতে যে জেনেটিক কোডের ডিকশনারি যেটাকে বলা হয় সেটা আমরা দেখে নিই এখানে। এই হচ্ছে জেনেটিক কোডের ডিকশনারি, এই পুরোটা। তার মানে কি, এখানে ইউ মানে হচ্ছে ফার্স্ট পজিশন 5' এন্ডের, সেকেন্ড পজিশনে যদি ইউ থাকে, থার্ড পজিশনে যদি ইউ থাকে, ইউ ইউ ইউ, তার জন্য কি বসবে? ফিনাইল অ্যালানিন। আবার ইউ ইউ সি যদি থাকে পরপর কোডনে, তাহলে ফিনাইল অ্যালানিন। ইউ ইউ এ তার জন্য লিউসিন, ইউ ইউ জি তার জন্য লিউসিন, এ একদম ফিক্সড। আবার ইউ সি ইউ তার জন্য সেরিন, ইউ সি সি তার জন্য সেরিন, ইউ সি এ তার জন্য সেরিন, ইউ সি জি তার জন্যও সেরিন। তারপর ইউ এ ইউ তার জন্য টাইরোসিন, ইউ এ সি তার জন্যও টাইরোসিন, ইউ এ এ এটা স্টপ কোডন, তখন কিন্তু বন্ধ হয়ে যায় ট্রান্সলেশন। ইউ এ জি এটাও স্টপ কোডন, এটার জন্যও বন্ধ হয়ে যায়। আবার ইউ জি ইউ সিস্টিন, ইউ জি সি এর জন্যও সিস্টিন, ইউ জি এ স্টপ কোডন এটা আরেকটা, এবং ইউ জি জি ট্রিপ্টোফ্যান। তাহলে এইরকম পুরো জিনিসটা আর কি, এটাই হচ্ছে জেনেটিক কোডের ডিকশনারি যেটা বলা হচ্ছে। তো তাহলে আমরা কতগুলো টার্ম এখানে একটু দেখে নিই কীরকম। প্রথমে আছে কোড লেটার। কোড লেটার বলতে কি বোঝানো হয়? এই এক একটা নিউক্লিওটাইডকে, নিউক্লিওটাইডে বললাম যে সুগার আর ফসফরিক অ্যাসিড তো একই, ফলে সেখানে তো কোনো পার্থক্য নেই, সেখানে কিছু এসে যায় না, সুগার আর ফসফেট সব জায়গাতেই এক। তো সেই জন্য তফাৎটা কোথায়? না নাইট্রোজেন বেসে। তো সেই জন্য নাইট্রোজেন বেস কি আছে সেই এক একটা হচ্ছে বলা হচ্ছে এক একটা কোড লেটার। মানে এই ক্ষেত্রে যেমন এই ইউ হচ্ছে একটা লেটার, জি হচ্ছে একটা লেটার, সি হচ্ছে একটা লেটার। আর কোড ওয়ার্ড বা কোডন মানে সিকোয়েন্স অফ নিউক্লিওটাইড স্পেসিফাইং অ্যান অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ সিইউজি এর জন্য যেমন লিউসিন হয়, এটা হচ্ছে তাহলে সিইউজিটা হলো একটা কোডন বা কোড ওয়ার্ড। অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন হচ্ছে কি না সিকোয়েন্স অফ নিউক্লিওটাইডস অন দ্য টিআরএনএ, মানে এখানে দেখো এখানে হচ্ছে এমআরএনএটা, এমআরএনএতে এরকম পরপর পরপর এখানে এই যদি হয় 1 2 3 AUG আছে কোডন, এটার সঙ্গে কি আসবে না টিআরএনএ আসবে। টিআরএনএ সেটা তার এই জায়গায় অ্যান্টিকোডন যে অঞ্চল যেটা, সেখানে যে টিআরএনএটার অ্যান্টিকোডনে ঠিক এটার সঙ্গে ফিট করার মতন আছে, যেমন এখানে AUG আর এটা এইদিকে হচ্ছে 5' এন্ড, এদিকে হচ্ছে 3' এন্ড, তাহলে এদিকে CAU, তাহলে CGর সঙ্গে বন্ড করতে পারে, AUর সঙ্গে বন্ড করতে পারে, ইউ এর সঙ্গে বন্ড করতে পারে, তাহলে এইটা হচ্ছে কি না অ্যান্টিকোডন। টিআরএনএতে যে করেসপন্ডিং মানে কোডনের সঙ্গে করেসপন্ডিং যে 3খানা ট্রিপলেট আর কি নিউক্লিওটাইড রয়েছে বা নাইট্রোজেন বেস রয়েছে, যাদের জন্য একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড, এই যে এই অ্যান্টিকোডন থাকলে সেখানে কোন অ্যামাইনো অ্যাসিড টিআরএনএর সঙ্গে যুক্ত থাকবে না মিথিওনিন। তাহলে বোঝা গেল, তাহলে এই কোডন থাকবে এমআরএনএতে আর অ্যান্টিকোডন থাকবে টিআরএনএতে। তাহলে অ্যান্টিকোডন হলো সিকোয়েন্স অফ নিউক্লিওটাইডস অন দ্য টিআরএনএ দ্যাট কমপ্লিমেন্ট
দ্য কোডন জিএসি, এই যে এখানে সিইউজি বলেছিলাম, তো তাহলে এইটাই যদি থাকে কোডন হিসেবে, তাহলে এটার সঙ্গে কি বাইন্ড করবে না জিএসি, উল্টোটা আর কি। জেনেটিক কোড আর কোডিং ডিকশনারি, সেটা কি না টেবল অফ অল কোড ওয়ার্ডস অর কোডনস, ইচ কোডন ডেজিগনেটিং দ্য স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড ইনটু উইচ ইট ইজ ট্রান্সলেটেড। এক্ষুনি দেখালাম, এই হচ্ছে পুরো যে কোডিং ডিকশনারি বা জেনেটিক কোড, বোঝা গেল? এটা টেবলটা আর কি পুরো, যেখানে সব দেওয়া আছে। ট্রিপলেট কোড আগেই দেখিয়েছি, 3 letters ইন আ কোডন, কারণ এখন প্রমাণিত যে কোডনে 3টে লেটার থাকে, তাহলে এটা ট্রিপলেট। নন ওভারল্যাপিং কোড, এবার আমরা ক্যারেক্টারিস্টিক্সে আসছি, কোডের যে জেনেটিক কোডের ক্যারেক্টারিস্টিক্স, খুব কমন প্রশ্ন, অনেক সময় দেয় 2 বা 3টে ক্যারেক্টারিস্টিক লেখো। তার মধ্যে 1 নম্বরে অবশ্য আমরা পেরিয়ে গিয়েছি, সেটা হলো ট্রিপলেট। সেটা বলতে হবে যে জেনেটিক কোডের যে দেখি আমরা, সেখানে একটা কোডনে 3টে করে নাইট্রোজেন বেস বা যে লেটার আর কি, কোড যে লেটার থাকছে, তার মানে এটা ট্রিপলেট ইন নেচার। নন ওভারল্যাপিং কোড, a code in which only as many amino acids are coded as there are code words in end-to-end sequence. কীরকম তার মানে এই যে ইউ এর জন্য ফিনাইল অ্যালানিন হয়, সত্যিই হয়, আর সি তার জন্য প্রোলিন অ্যামাইনো অ্যাসিড হয়। তো এই এমন কি তো হবে না যে ইউর জন্য একটা, আবার এইখানে ইউসির জন্য একটা, না তা হবে না। এই ইউ তার জন্য একটা, আবার তারপর থেকে শুরু হবে, আবার এখানে যা আছে সেটা হবে, কখনো ওভারল্যাপ করবে না। একটা কোডন আরেকটা কোডনের সঙ্গে কখনো ওভারল্যাপ করে না, একদম সেপারেট। ইউ হলো, আবার সি হলো, তারপরে যদি এ থাকে ভালো, তারপরে যদি সি থাকে ভালো, মানে এরম চলবে আর কি, কখনো ওভারল্যাপ করবে না, নন ওভারল্যাপিং। তাহলে এটা হলো আরেকটা ক্যারেক্টারিস্টিক। ডিজেনারেট কোড মানে কি? মোর দ্যান 1 কোডন ফর আ পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড। এক্ষুনি দেখলাম আমরা সেটা, আবার বলছি, ইউ আর ইউসি দুটোর জন্যই ফিনাইল অ্যালানিন আমরা দেখি বসে। তাহলে এমআরএনএতে যদি কোডন হয় ইউ, তার জন্যেও দেখব যে ফিনাইল অ্যালানিন বসবে, আবার ইউসি যদি থাকে এমআরএনএতে কোডন, তাহলে তার জন্যেও ফিনাইল অ্যালানিন বসে। অর্থাৎ একই অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডনের জন্য কিন্তু বসতে পারে বা বসে, সেটাকেই বলা হয় ডিজেনারেট। তার মানে কোডটা বলা হচ্ছে ডিজেনারেট কোড। তাহলে এতটা স্পেসিফিক নয় কিন্তু যে একটা কোডন একটাই অ্যামাইনো অ্যাসিড স্পেসিফাই করবে, তা কিন্তু নয়। লিউসিনের জন্য দেখা যায় 6টা কোডন আছে, যদি এখানে দেখতে হয়, দেখো এই যে লিউসিনের জন্য দেখো ইউ এর জন্যও লিউসিন, ইউজি এর জন্যও লিউসিন, আবার সিইউ এর জন্যও লিউসিন, সিইউসি এর জন্যও লিউসিন, সিইউএ এর জন্যও লিউসিন, সিইউজি এর জন্য লিউসিন। তাহলে 1 2 3 4 5 6 লিউসিন একটাই অ্যামাইনো অ্যাসিড, কিন্তু 6 রকম কোডনের জন্য এটা বসতে পারে। তাহলে বোঝা গেল, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে ডিজেনারেট কোড। এরপরে হচ্ছে সিনোনিমাস কোডন টার্ম যেটা, সেটা মানেটা কি? আচ্ছা, এখানে আরেকটাও বলা হয়েছে যে এটা তো পরিষ্কার আর কি, বোঝাই যাচ্ছে কেন, যে আমি বললাম যে একটা করে লেটার একটা কোডন নয়, এটা ওনারা দেখালেন, তার কারণ খুব স্বাভাবিক, কারণ 4টে লেটার তো হতে পারে না, UAGC, তো তার জন্য যদি একটা করে অ্যামাইনো অ্যাসিড হয়, তাহলে তো শুধুমাত্র 4টে অ্যামাইনো অ্যাসিড, কিন্তু 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমরা জানি প্রোটিন তৈরি হয়, তো তাহলে বাকিগুলো কী হলো? তখন বলা হলো কি যে তাহলে যদি তাহলে 2টো করেও আমরা দেখছি যে তাতে মোট 16টা অ্যামাইনো অ্যাসিড হতে পারে, মানে জন্য হতে পারে, কিন্তু 16 তো নয়, 20টা। তো তখন বলা হলো যে ট্রিপলেট কোডন, মানে 3টে, কিন্তু যেই 3টে হচ্ছে তখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে,
কোডনের সংখ্যা 20 বেশি হয়ে যাচ্ছে অনেক। তো সেই জন্য এই যে বলা হচ্ছে যে 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য যখনই আমরা দেখছি যে এতগুলো হয়ে যাচ্ছে, তো তার মানেই বুঝতে হবে যে একাধিক কোডনের জন্য একটা অ্যামাইনো অ্যাসিড হয়। সেটা তো এক্ষুনি দেখলাম যে 6খানা কোডনের জন্য একটা অ্যামাইনো অ্যাসিড লিউসিন হচ্ছে, তো এটা তো দেখাই যাচ্ছে। তো দেখা যায় মোট হচ্ছে কত না 64। তাহলে 64টার মধ্যে 61 হচ্ছে কি না অ্যামাইনো অ্যাসিড জন্য স্পেসিফাই করে, আর বাকি তিনটে হচ্ছে স্টপ কোডন। স্টপ কোডন আমি এক্ষুনি দেখিয়েছি, UAA, তারপরে UAG আর UGA, এগুলো হচ্ছে স্টপ কোডন। তো এই তিনটে যদি বাদ দিই 64 থেকে, তাহলে 61 পড়ে রইল। 61টার জন্য 20টা অ্যামাইনো অ্যাসিড কিন্তু ডেজিগনেটেড হচ্ছে। তো তার মানেই বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই, কারণ সংখ্যা এটার অনেক বেশি কোডনের, যে নিশ্চয়ই একটার অনেক বেশি কোডন কোনো কোনো ক্ষেত্রে একটা অ্যামাইনো অ্যাসিডকে স্পেসিফাই করে। এটাই হচ্ছে ডিজেনারেট কোড। আর সিনোনিমাস কোডন হচ্ছে এই টার্মটার মানে কি না, যে ডিফারেন্ট কোডনস দ্যাট স্পেসিফাই দ্য সেম অ্যামাইনো অ্যাসিড ইন আ ডিজেনারেট কোড। অর্থাৎ এই যেমন বললাম UUU আর UUC দুটোর জন্যই কি না ফিনাইল অ্যালানিন বসে, তাই এরা দুজন হচ্ছে কি না সিনোনিমাস। তোমরা জানো নিশ্চয়ই সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম মানে কি একই শব্দের যে অর্থ, তাই তো, বিভিন্ন ভাবে যে বলা হচ্ছে। তো সেটাই এখানেও তাই, একই অ্যামাইনো অ্যাসিড কিন্তু আলাদা আলাদা কোডন, তাদেরকে বলছি সিনোনিমাস কোডন। তাহলে আমরা পড়লাম যে ট্রিপলেট কোডন হয় জেনেটিক কোডে, আমরা পড়লাম নন ওভারল্যাপিং, আমরা পড়লাম এই কোডটা ডিজেনারেট এবং সিনোনিমাস কোডন, এই টার্মটা জানলাম। এরপরে হচ্ছে অ্যাম্বিগুয়াস কোড। অ্যাম্বিগুয়াস মানে কি, এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাই। GGA এই যে কোডনটা, তার জন্য দেখা যায় যে গ্লাইসিন এবং গ্লুটামিক অ্যাসিড এই দুটোই কিন্তু বসতে পারে, সেটা জায়গা বিশেষে বসে আর কি। তো একটাই কোডন, কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে পলিপেপটাইড চেনে GGA এর জন্য গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড বসবে, কোনো কোনো আবার পলিপেপটাইড চেনে দেখা যাচ্ছে যে গ্লুটামিক অ্যাসিড বসছে এই GGA এর জন্যই। এই যে ব্যাপারটা, একেই বলা হয় অ্যাম্বিগুইটি, অর্থাৎ একটাই কোডন কিন্তু তার জন্য একাধিক আর কি টাইপের অ্যামাইনো অ্যাসিড বসে। অ্যাম্বিগুয়াস কোড তাকেই বলছি আমরা। তাহলে যেমন ডিজেনারেট কোড যে দেখলাম, বললাম কি না একটা অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন, এখানে উল্টো, এখানে একটাই কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিড। তবে হ্যাঁ, ডিজেনারেট ব্যাপারটা যতটা বেশি, অ্যাম্বিগুইটিটা অতটা নয়। GGA হচ্ছে একটা এক্সাম্পল, AUG আরেকটা এক্সাম্পল। AUG এটা দেখা যায় যে যখন ট্রান্সলেশনের শুরুতে থাকে, মানে mRNA এমন জায়গায় রয়েছে যেখানে ট্রান্সলেশন শুরু হচ্ছে, ইনিশিয়েশন সাইট বলা হয়, সেই জায়গায় যখন থাকছে তখন তার জন্য মিথিওনিন উইথ আ ফর্মিল গ্রুপ, মানে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড তাতে একটা ফর্মিল গ্রুপ থাকে, সেই মিথিওনিনটা উইথ আ ফর্মিল গ্রুপটা পলিপেপটাইড চেনে বসে। কিন্তু ইনিশিয়েশন সাইট ছাড়া mRNA-র অন্য কোনো জায়গায় যদি AUG থাকে, তাহলে পরে নর্মাল মিথিওনিন বসে, তাতে কোনো ফর্মাল গ্রুপ থাকে না। আশা করি বোঝা গেল। তাহলে AUG এটা যদি ট্রান্সলেশনের ইনিশিয়েশনে থাকে, তাহলে সেইটার জন্য মিথিওনিন উইথ আ ফর্মিল গ্রুপ বসে, আর যদি এটা mRNA-র ইনিশিয়েশন সাইট ছাড়া অন্য কোথাও থাকে, তাহলে তার জন্য নর্মাল মিথিওনিন উইদাউট আ ফর্মাল গ্রুপ বসবে। হলো কমালেস কোড। কমালেস কোড মানে কি, কোনো স্পেসার থাকে না, সেটা এই যে দেখালাম এক্ষুনি, দেখো এই যে পরপর দেখিয়েছি, এমন হয়নি যে CUA তারপরে এই জায়গায় একটা গ্যাপ হয়েছে দিয়ে এখান থেকে শুরু হয়েছে, না, দিয়ে আবার হয়তো দুটো গ্যাপ হয়েছে, না, তা হয়নি, একদম পরপর পরপর
এই 3 3 3 3 3 চলছে, বোঝা গেল? যতক্ষণ না স্টপ কোডন আসবে ততক্ষণ চলবে আর কি, কোনো স্পেসার থাকে না, তাই এটাকে বলা হচ্ছে কি কমালেস কোড। বোঝা গেল? কোনো স্পেসার নেই। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি কী কী তাহলে ক্যারেক্টারিস্টিক্স লেখা যাবে জেনেটিক কোডের, পরীক্ষাতে এটাই আসে। ইউনিভার্সাল, ইউনিভার্সাল অর্থাৎ কি না, এই যে জেনেটিক কোডে যে ডিকশনারিটা দেখালাম, এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, ইঁদুরের ক্ষেত্রে প্রযোজ্য, বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য। খুব কম কিছু ব্যতিক্রম আছে, যেমন ইস্টের মাইটোকন্ড্রিয়াল যে ডিএনএ, সেখান থেকে যে এমআরএনএ হয় সেখানে যেমন একটু অন্যরকম হতে পারে, কিন্তু এত যে প্রজাতি রয়েছে অধিকাংশর মধ্যেই, তো তাদের মধ্যে তো বৈচিত্র্য কম নয়, কিন্তু তাও আমরা দেখছি যে এই একটাই ডিকশনারি কাজ করছে, তাই জন্য বলছি এটা সর্বজনীন বা ইউনিভার্সাল। সেকেন্ড ডিজেনারেট, বললাম এর আগেই যে একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিড ডেজিগনেট করে, এটা নন ওভারল্যাপিং, কমালেস, ট্রিপলেট কোডন, অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াসের এক্সাম্পল AUG, যেমন যেটা বললাম যে শুরুতে থাকলে একরকম, ভিতরে থাকলে একরকম, আর GGA যেটা, সেটার জন্য কোনো কোনো জায়গায় গ্লাইসিন বসে, কোনো কোনো জায়গায় গ্লুটামিক অ্যাসিড বসে। তো এগুলো হচ্ছে তাহলে মেন আর কি ক্যারেক্টারিস্টিক। এবার কয়েকটা টার্ম, যেমন রিডিং ফ্রেম। রিডিং ফ্রেম মানে কি, পার্টিকুলার নিউক্লিওটাইড সিকোয়েন্স কোডিং ফর আ পলিপেপটাইড, যেমন এই যে শুরুতেই যেটা দেখলাম, অর্থাৎ কি না এই যে পরপর পরপর একদম যাচ্ছে, এটাই হচ্ছে রিডিং ফ্রেমটা আর কি, পরপর 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 এইভাবে যতখানি পুরো একটা পলিপেপটাইড চেনের জন্য থাকে তাকেই বলা হচ্ছে রিডিং ফ্রেম। একটু দেখো, ফ্রেম শিফট মিউটেশন, চেঞ্জ ইন রিডিং ফ্রেম হতে পারে ইনসারশন অথবা ডিলিশন হয়ে। কীরকম? ধরো এখানে যদি কোনোভাবে কোনো গণ্ডগোলের জন্য এটা বাদ হয়ে যায়, তো তাহলে কী হবে, তখন CUAটা নর্মালভাবে যেত, তা না হয়ে CUU, CAG, AUA পুরোটা পাল্টে গেল, AAU যা বসতো, আসল যা অ্যামাইনো অ্যাসিড বসতো পলিপেপটাইড চেনে, পুরো জিনিসটা পাল্টে গেল, তাহলে এটা এক ধরনের মিউটেশন, এবং এটাকে বলা হয় ফ্রেম শিফট মিউটেশন, যেহেতু ফ্রেমটা পাল্টে গেছে আর কি, কারণ একটা হয়তো ডিলিটেড হয়ে গেছে। ঠিক তেমনি ইনসারশনের জন্য হতে পারে, হয়তো এখানে একটা বাড়তি এখানে ইউ ঢুকে গেছে, তাহলে কী হবে, CUA এখানে UUC, AGA, তারপরে UAA, তাহলে পাল্টে গেল। তাহলে কোনো ইনসারশন বা ডিলিশন, তার জন্য চেঞ্জ ইন দ্য রিডিং ফ্রেম, এই জন্য এই ধরনের যে চেঞ্জ বা পরিবর্তন তাকে বলা হয় ফ্রেম শিফট মিউটেশন। সেন্স ওয়ার্ড কাকে বলা হয়? কোডন দ্যাট স্পেসিফাইজ অ্যান অ্যামাইনো অ্যাসিড নর্মালি প্রেজেন্ট অ্যাট দ্যাট পজিশন ইন আ প্রোটিন, অর্থাৎ যে এই যে কোডন, তার জন্য একটা সঠিক অ্যামাইনো অ্যাসিড বসে, তো তখন সেইটাকে বলা হয় একটা সেন্স ওয়ার্ড, মানে তার মানে আছে, সেন্স আছে আর কি, তার জন্য একটা অ্যামাইনো অ্যাসিড হয়। মিসসেন্স মিউটেশন, কোনো যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে বললাম ইনসারশন ডিলিশন, তার জন্য কি হচ্ছে, এখানে যদি এ বাদ হয়ে যায় তাহলে CU এর জন্য লিউসিন হবার কথা ছিল, তা না হয়ে CUU হয়ে যাবে এখন এটা বাদ হয়ে গেলে, তাহলে CUUর জন্য কিন্তু যে লিউসিন হবে তার তো কোনো মানে নেই, তাহলে CUUর এবার কপালক্রমে CUUর জন্যও লিউসিন হয়, কিন্তু সব ক্ষেত্রে যে পাল্টে গিয়ে সেটাই যে থাকছে তার তো কোনো মানে নেই, অন্য অ্যামাইনো অ্যাসিড হয়ে যেতেই পারে এবং হবেই, একটা সময় না একটা সময় তো হবেই। তো সেই জন্য তখন আমরা সেই ধরনের যে গণ্ডগোল তাকে বলি মিসসেন্স মিউটেশন, কারণ সেন্সটা পাল্টে গেছে, মিসসেন্স হয়ে গেছে। চেঞ্জ ইন নিউক্লিওটাইড সিকোয়েন্স, ডিলিশন দিয়ে হতে পারে, ইনসারশন ভাবে হতে পারে, সাবস্টিটিউশন,
একটা বেরিয়ে গেল তার জন্য চেঞ্জ হয়েছে, একটা মাঝে ঢুকে গেল তার জন্য চেঞ্জ হয়ে গেল। আবার জি ছিল কোনোভাবে ভুল হয়ে এখানে জির জায়গায় হয়তো ইউ বসে গেছে, তার জন্যও পাল্টে যাবে। তো তাহলে পরে তখন বলা হবে মিসসেন্স মিউটেশন। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, ইউর জন্য নর্মালি ফিনাইল অ্যালানিন হয়, কিন্তু যদি দেখা যায় যে ইউর এই মাঝের ইউটা যদি কোনোভাবে সাবস্টিটিউটেড হয়ে যায় বাই জি, তাহলে ইউ হলো, এবার ইউর জন্য কিন্তু সিস্টিন বসবে। তাহলে যেখানে ফিনাইল অ্যালানিন নর্মাল প্রোটিনে বসতো সেখানে সিস্টিন বসলে নর্মাল প্রোটিনটা কখনোই হবে না। তাহলে এই ধরনের যে পরিবর্তন বা চেঞ্জ বা মিউটেশন তাকে বলি মিসসেন্স, মানে সেন্সটা পাল্টে গেছে। ননসেন্স মিউটেশন তার মানে কি, mutation that results in a codon that does not produce any amino acid। ধরো এ ছিল নর্মাল অবস্থায়, তার জন্য লিউসিন হচ্ছিল, কিন্তু এই ইউটা পাল্টে গিয়ে এখানে এ বসে গেছে, তাহলে এ। এবার দেখা যাচ্ছে এ হলো একটা স্টপ কোডন। তাহলে স্টপ কোডন হলে কি হবে, সেখানে ট্রান্সলেশন বন্ধ হয়ে গেল, যেটা আরও চলতো সেটা তো হলোই না, স্টপ হয়ে গেল। তাই কোনো সেন্সই হলো না, ঠিক তো হলোই না, ভুলও হলো না, তাই মিসসেন্সও নয়, ননসেন্স হয়ে গেল আর কি, যেহেতু থেমেই গেল ট্রান্সলেশন। ইউনিভার্সালিটি, ইউটিলাইজেশন অফ দ্য সেম জেনেটিক কোড ইন অল অর্গানিজমস, ফিনাইল অ্যালানিন, সেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও তাই, মাউসের ক্ষেত্রেও তাই, ম্যানের ক্ষেত্রেও তাই, টোবাকোর ক্ষেত্রেও তাই। কিছু ক্ষেত্রে যেমন বললাম যে মাইটোকন্ড্রিয়াল এমআরএনএ এখানে হয়তো কিছু পার্থক্য হতে পারে, যেমন ইস্টের ক্ষেত্রে দেখা গেছে তার যে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, AUG এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ইনিশিয়েশন বা ইনিশিয়েটার কোডন বলা হয়। এটা মনে রাখার সুবিধা কেন AUG? ইনঅগারেশন মানে নিশ্চয়ই জানো, ইনঅগারেশন মানে কি, যখন কোনো কিছু শুরু করা হয়, তাই তো, উদ্ঘাটন করা হয়, তো AUG আছে তাতে। ঠিক এই AUG এটা দেখি আমরা সবসময় ট্রান্সলেশনের শুরুতে, যেখানে AUG থাকবে এমআরএনএর সেইখানে ট্রান্সলেশন শুরু হয়, তাই এটাকে বলছি আমরা কি না, ইনিশিয়েটার কোডন, কারণ এটা ইনিশিয়েশন করছে ট্রান্সলেশনের। তো এই জায়গার জন্য কি বসে না, মিথিওনিন, আগেও বলেছি, উইথ আ ফর্মিল গ্রুপ। এছাড়া অন্য জায়গায় AUG থাকতেই পারে, থাকেও, তার জন্য নর্মাল মিথিওনিন বসে। তাহলে AUG, ইনঅগারেশন AUG আছে, তাহলে এখানে শুরু করে এটা ট্রান্সলেশন। তেমনি আবার শেষ কারা কারা করে, স্টপ কোডন বা টার্মিনেশন কোডন। UAG এর নাম হচ্ছে অ্যাম্বার, UAA এর ভালো নাম হচ্ছে ওকার, ভালো নাম মানে ওই আর কি নাম দেওয়া হয়েছে। UGA এর নাম হচ্ছে ওপাল বা আম্বার। এই তিনটে হচ্ছে স্টপ কোডন, যে জায়গাতে এমআরএনএর এই তিনটে মধ্যে যে কোনো একটা থাকবে সেখানে ট্রান্সলেশন বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। পরে আমরা যখন ট্রান্সলেশন পড়ব তখন দেখব। এই প্রসঙ্গে একটা জিনিস আমি সাধারণত বলে থাকি, সেটা হচ্ছে ওয়াবল হাইপোথিসিস। ওয়াবল হাইপোথিসিস কি, এটা ক্রিক প্রথম বলেছিলেন। ফার্স্ট টু পজিশনস, আচ্ছা ওয়াবল মানেটা কি, ওয়াবল মানে হচ্ছে যেমন জেলি জিনিসটা একটু দেখবে কিরম নড়ে, একটু থলথল করে আর কি, ওয়াবল করা, তো এই সেটার জন্যেই আর কি এই ওয়াবল নাম দেওয়া হয়েছিল, মানে ক্রিক দিয়েছিলেন। First two positions of the triplet codon on mRNA pair precisely with the first two nucleotides, কার না অ্যান্টিকোডন আর কি, tRNA, but pairing at the third position may wobble। যেমন দেখা যাচ্ছে কি না, এই যে এখানে ইউ আর এখানে ইউসি, আমরা দেখেছি যে ইউর জন্যেও ফিনাইল অ্যালানিন বসে, আবার ইউসির জন্যেও ফিনাইল অ্যালানিন বসে। দেখা যায় যে ফিনাইল অ্যালানিন এই যে অ্যামাইনো অ্যাসিডটা, এই অ্যামাইনো অ্যাসিডটা যে টিআরএনএর সঙ্গে যুক্ত হয় ট্রান্সলেশনের শুরুতে, তো সেটার অ্যান্টিকোডনে আছে কি না AAG। ভালো কথা, তাহলে এই AAG সেটা কার সঙ্গে আটকাবার কথা, ইউসির সঙ্গে আটকাবার কথা, এইভাবে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হবে।
এটার সঙ্গে তো আটকাবার কথা নয়, কারণ এটার এখানে ইউ আছে, তাহলে তো এখানে এ থাকতে হতো। কিন্তু এটাই দেখা গেছে যে এই দুটো পজিশনে, ফার্স্ট দুটোর পজিশনে যদি ঠিক মতন কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হয়, তাহলে অনেক সময় থার্ড পজিশনে ঠিক মতন না হলেও অ্যান্টিকোডন কোডনের সঙ্গে অ্যাটাচ করতে পারে এবং করে। সেই জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে ফিনাইল অ্যালানিন যে টিআরএনের সঙ্গে যুক্ত, সেটা এই অ্যান্টিকোডন থাকা সত্ত্বেও সেটা কিন্তু একটু অন্যরকম কোডনের সঙ্গেও আটকায়, যে কারণে একাধিক কোডনের জন্যে ফিনাইল অ্যালানিন কিন্তু স্পেসিফাইড বা ডেজিগনেটেড হয়। বোঝা গেল কিনা জানি না। অর্থাৎ কিনা ফার্স্ট দুটো পজিশন কোডনের, তার সঙ্গে অ্যান্টিকোডনের টিআরএনের, এমআরএনএতে আছে কোডন, টিআরএনএতে আছে অ্যান্টিকোডন, এই দুটো যদি ঠিক ঠিক কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে, তাহলে থার্ড পজিশনটাতে একটু ওয়াবল করতে পারে, মানে হয়তো এটা হলো না ঠিক, কিন্তু তাতেও এটা চালিয়ে দেবে আর কি, আটকাবে। এইটাই হচ্ছে ব্যাপারটা। তাহলে মোটামুটি জেনেটিক কোড তোমাদের যতটুকুন দরকার সেটা আলোচনা হলো, এবং আশা করি বোঝা গেল। প্রশ্ন মেইনলি আসে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ জেনেটিক কোড, এটাই, এবং ওই ক্যারেক্টারিস্টিক্সগুলো ভালোভাবে দেখবে। শুধু তাই না, এক্সাম্পলও হয়তো চাইবে, বলা হবে যে মানে লেখো উইথ এক্সাম্পলস। তো তখন ওই প্রত্যেকটার যে অ্যাম্বিগুয়াস, তারপর ডিজেনারেট, ট্রিপলেট, এগুলো এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু বলতে হবে। ফলে একটা দুটো এক্সাম্পল কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে।